আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন খামারিদের উদ্দেশ্য করে দুটো কথা বলবো। যারা নতুন খামার শুরু করবেন তাদেরকে উদ্দেশ্য করে। আশা করি আপনারা আমার কথাগুলো ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। আমি একজন ক্ষতিগ্রস্ত খামারি। আমি জানি আপনারা কোন জায়গা থেকে খামার শুরু করলে আপনাদের খামারে কখনো লস হবে না। আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে এগুলো করার দরকার নাই। আগে আপনারা আমার ভিডিওটি দেখুন। আমি এখন আপনাদেরকে বলবো আপনারা কোন জায়গা থেকে খামার শুরু করবেন। আপনারা যদি তাড়াতাড়ি খামার করে ডেইরি খামার করে, আমি যেহেতু ডেইরি খামার করেছি, আমি ফ্যাটেনিং এ খুব একটা বুঝি না, আমি ডেইরি খামার নিয়ে কথা বলবো। যদি আপনারা ডেইরি খামার করতে চান তাহলে অবশ্যই শুরু করতে হলে দুইটা জিনিস দিয়ে শুরু করবেন। দুইটা দুইটা গাভীন 6 কিংবা 7 মাস অথবা 5 মাসের গাভীন বকনা দিয়ে শুরু করবেন। কারণ যদি আপনি নতুন খামারি হিসেবে এরকম ছোট মোটো বকনা দিয়ে খামার শুরু করতে চান তাহলে সেই খামারটা কিন্তু তাড়াতাড়ি আপনি ডেভেলপ করতে পারবেন না। ছোট দিয়ে শুরু করা ভালো, ঠিক আছে, কিন্তু এত ছোট দিয়ে অথবা আপনি এমন বকনা আনলেন যে বকনা সহজে গাভীন হচ্ছে না বা হিটে আসতেছে না, সে বকনার উপর আপনি বিরক্ত ত্যক্ত হয়ে গেছেন। কিন্তু বর্তমান সময়ে অতটা দেরি করার আমাদের প্রয়োজন নাই। আমি আমি ব্যক্তিগতভাবে 6 কিংবা 7 মাসের দুইটা গাভীন বকনায় যেরকম আমি আমার খামারের ডেভেলপ পাইছি, মানে উন্নতি পাইছি, সেরকম কোনো বকনা বা গাভী থেকে আমি পাই নাই। আমি সেই জন্য বলতেছি আপনারা 5, 6 কিংবা 7 মাসের গাভীন বকনা কিনে নিয়ে আসবেন। অবশ্যই বকনা কেনার আগে আপনাদের একটা কাজ করতে হবে। আবারও বলি, আপনারা কখনো এই খামারের উপর ডিপেন্ড করে আপনাদের এই অন্য কাজ ছেড়ে দেবেন না। সেই জন্য অবশ্যই আপনারা খামার শুরু করার আগে 50 কিংবা 60 হাজার টাকা দিয়ে অবশ্যই এরকম একটা ঘর তৈরি করে নেবেন। এখানে আমার পাঁচটা গরু বাঁধা যাবে এরকম একটা পজিশন করেছি। হয়তো এর থেকে ছোট করলে আরো কম টাকায় আপনি পারবেন। আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেব না। আমার এই ঘরটা করতে 60,000 টাকার মতো গেছে আর কি, একটু বেশি কম হতে পারে, কিন্তু এটাই গেছে। এখানে 2,000 ইট গেছে, সিমেন্ট বালি গেছে, 8,000 টাকার রাজমিস্ত্রি গেছে, 2,000 টাকার আমার কাঠ মিস্ত্রি। আপনাদেরকে একটু বাড়িয়ে বললাম, হয়তো এর থেকে কম বেশি হতে পারে, আমার মানে খুব একটা মনে নাই, কিন্তু 50 কিংবা 60 হাজার টাকা কিন্তু আমার এখানে গেছে। এই জিনিসটা করার কারণ হচ্ছে, আপনারা যদি শুরুতেই এই উন্নত জাতের গরু আপনারা যদি মাটির ভিতরে রাখেন বা অন্য জায়গায় রাখেন, ঘরের বাহিরে এবং ভিতরে দুই বেলা কিন্তু একটা কষ্ট আছে। সেই কষ্টটা যাতে না করতে হয়, সবসময় যাতে এখানে বেঁধে রাখতে পারেন, পাশাপাশি আপনি অন্য একটা কাজ করতে পারেন, সেই জন্য বলতেছি। বা বাড়ির মহিলাদেরকে যদি এরকম একটা ঘর করে দেওয়া হয়, গরুটা ঘরে থাকে, তাহলে কিন্তু আপনি অন্য কাজ করতে পারবেন। তারা শুধুমাত্র খাবার দিল আর ঘরটা পরিষ্কার করলো। আর একটা মোটর যদি হয় তাহলে খুবই ভালো, আপনার কিন্তু খামারের ঝামেলা শেষ। আর নর্মালি একটা ঘাস কাটা বটি, মেশিন কেনার দরকার নাই, একটা বটি লাগবে। এইগুলো যদি থাকে আপনার হাতে, আর আপনার বাড়ির লোক যদি খামার করার উপযোগী হয়, তাহলে আপনি দুইটা কিনবেন। একটা গরু কখনো কিনবেন না, কারণ একটাই যে খরচ, দুইটাই কিন্তু সেই একই খরচ হবে। আপনার একটাই ঘাস নষ্ট করবে, আপনার দানাদার খাবার নষ্ট করবে, সেজন্য দুইটা কিনবেন। দুইটা গাভী যখন বকনা যখন আপনি কিনবেন, আর এরকম 50 কিংবা 60 হাজার টাকা লাগবে না, আপনি আরো কমে পারবেন। আমার এখানে 50-60 হাজার টাকা খরচ গেছে একদম নর্মালি, উপরে টিন আর এরকম দেখতেই পাচ্ছেন একদম। আমার কাছে গুছালোই মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা ঘর করে আপনি দুইটা বেঁধে দিয়ে যাবেন, আপনি ঘাস কেটে দিয়ে যাবেন, আপনার পরিবার কিন্তু দেখাশোনা করবে। আপনি দুইটা দিয়ে যদি শুরু করেন 6 কিংবা 7 মাসে, আপনি 3 মাস পরেই কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। শুধুমাত্র একটু খাটনি কি, আপনার গাভিন যে গাভী বা বকনা, সেটার একটু আলাদা টেক কেয়ার করতে হয়। 6-7 মাসে বাছুর গাভীর পেটে বড় হয়, সেই সময়টা ভালো মতো দানাদার এবং কাঁচা ঘাস খাওয়াইতে হয়। এটা আপনার স্থানীয় যে ভেট ডাক্তার আছে তার কাছ থেকে শুনে নেবেন কিভাবে যত্ন করতে হয়। এই এই 3টা মাস আপনি যত্ন করার পরে আর একটা ঝামেলা হয়, গাভী বাচ্চা দেওয়ার সময় আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হয়, গাভী কোন সময় বাচ্চা দেবে এবং বাচ্চা দেওয়ার প্রসেসিং জানতে হবে। না জানলে আশেপাশে যারা জানে তাদেরকে নখ দিয়ে রাখতে হবে। বাছুরটা হলে দুধ দহন করা, এই ঝামেলা, এইটুক ঝামেলা যদি আমি বা আপনারা পোহাইতে পারেন, তাহলে কিন্তু সেই দুইটা থেকে আপনি যে রেজাল্ট পাবেন, আপনি রেডিমেড গাভী দিয়ে শুরু করে বা এরকম ছোট বকনা দিয়ে খামার শুরু করে আপনি কিন্তু সেটা পাবেন না। এটা আমি একান্ত জানি। আমি 6 মাসের একটা এবং 7 মাসের একটা দুইটা বকনা দিয়ে যে রেজাল্ট আমি পাইছি, একদম ফাটাফাটি, এর থেকে ভালো রেজাল্ট আর হয় না। মানে অল্প দিনে খামার থেকে আপনার লাভ, 3 মাসের পরে আপনি লাভ পাচ্ছেন। কিন্তু আপনি যদি ছোট একটা বকনা কিনেন, আপনাকে কিন্তু দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে, আপনার কিন্তু এর উপর একটা তেক্ততা চলে আসবে। আর যদি আপনি রেডিমেড গাভী কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 90%। 10% ভালো, আর 90% আপনার কিন্তু এখানে আপনার
হাই হতাশের মধ্যে থাকতে হবে। যদি ভালো হয় বড়ই ভালো, আর খারাপ হলে কিন্তু খুবই খারাপ। আর যদি আপনি গাভিন কিনে নিয়ে আসেন, চেনা জানা জায়গা, অনেক ভালো ভালো জায়গা আছে। আমি এর একটা আগে ভিডিওতে আমি বলেছি কয়েকজনের খামারের নাম, অথবা আপনার চেনা জানা জায়গা থেকে যদি আপনি এরকম 2টা দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার 3-4 মাস পরেই কিন্তু সেইখান থেকে দুধ বাচ্চা সবই পাচ্ছেন। আস্তে আস্তে আপনি খামারি হিসাবে 4 বছরের ভিতরে আপনার এই খামার ভরে যাবে। আমার কিন্তু 4-5 বছরের ভিতরে এই পুরা খামারটা ভরে গেছিল। ঠিক আছে, আমার এই পুরা 4-5 বছরে কিন্তু ভরে গেছিল। আমার ছোট্ট ছোট্ট দুটা ভুলের কারণে আমি পড়ে গেছি। ইনশাল্লাহ আবার দাঁড়াবো, কিন্তু দাঁড়াইতে অনেক দেরি হবে। আমার যদি এই অবস্থায় 2টা বা 3টা গাভীন বকনা থাকতো, তাহলে কিন্তু আমার একটা আশা আরো তাড়াতাড়ি থাকতো যে আমি তাড়াতাড়ি আমার খামার থেকে আমি দুধ পাবো, দুধটা বাজারে বিক্রি করে আমার সংসার চালাইতে পারবো। কিন্তু এখন আমার যে অবস্থা, আমাকে তো দীর্ঘ একটা সময় এখানে অপেক্ষা করতে হবে। আর আপনারা যারা শুরু করবেন, আপনাদের যাতে অপেক্ষা না করতে হয়, সেই জন্য আপনাদেরকে এই বুদ্ধিটা দিলাম। ছোট মোটো একটা ঘর করতে হবে, কারণ ঘরের ভিতরে গরু থাকলে মহিলা যারা আছে তাদের কিন্তু পালতে সুবিধা হবে। একটা গরু আপনার বাইরে ছেড়ে দেওয়া, আবার বিকালে আনা, আবার সকালে বাই করা, আবার ঘরে আনা, এটা কিন্তু একটা প্যারা। এই প্যারাটাই যাতে না করতে হয়, এই প্রসেসিং করে কিন্তু আপনাকে শুরু করতে হবে। শুরুতে আপনার একটা ছোট মোটো ঘর, সেই ফ্লোরটা যেন পাকা হয়, বেশি হাই ফাই দরকার নাই, গোড়াটা যেন পাকা হয়। আর একটা মোটর থাকলে আপনার পরিবারের লোকজন গরু 2টা গোসল করাইতে পারলো। এই কয়েকটা জিনিস। আর ঘাস কাটার একটা বটি, আপনার মেশিং এর দরকার না। আমি এখনো বটি দিয়ে ঘাস কাটি। ঘাস কাটতে সময় খুব একটা সময় লাগে না, একটু শরীরে পরিশ্রম লাগে। অল্প শ্রমেই কিন্তু আপনি 2টা বকনা এনে, গাভীন বকনা এনে পালতে পারবেন, এবং সেইখানে থেকে যে লাভটা পাবেন, সেই লাভটা এত তাড়াতাড়ি পাবেন সেটা বলার মতো না। যেহেতু আমি এটা ভুক্তভোগী, আমি একদম আল্লাহর কসম করে বলতে পারি যে এইখান থেকে এইভাবে আমি যে প্রসেসিংটা বললাম, এইভাবে যদি আপনারা খামার শুরু করতে পারেন, ইনশাল্লাহ আপনারা খামার থেকে লাভবান হতে পারবেন। অন্যথায় যদি একদম ছোট বকনা বা এমন বকনা আনলেন যেগুলো হিটেই আসলো না, সেইগুলো দিয়ে আপনি লাভবান হতে পারবেন না। যেহেতু আমি ডেইরি সেক্টরে আছি, মোটামুটি একটু হলেও আমার ধারণা আছে এখান থেকে লস এবং লাভ 2টাই কিন্তু আমি পাইছি। লসের সম্মুখীন হয়েছি এবং লাভেরও সম্মুখীন হয়েছি। লাভ হয়েছে আমার গাভীন বকনা দিয়ে, লস হয়েছে আমার রেডিমেড গাভী কিনে। একদম ক্লিয়ার, এর ভিতরে কোনো ভুল নাই। এরকম ভুলে হাজার হাজার লোক পড়েছে, হয়তো কয়েকজন লোক হয়তো গাভী কিনা লাভবান হয়েছে, সে ইউটিউবে ভিডিও দিচ্ছে, সেই ভিডিও দেখে আপনারা হয়তো অনেকে গাভী কিনা ধরা গেছেন। কিন্তু এই গাভীন বকনা দিয়ে যে লাভ হয়েছে, এরকম কিন্তু ভিডিও খুব একটা পাওয়া যায় না। এটার উপরে বেশি লাভ। আর এটা নিয়ে যারা সচেতন খামারি বা ইউটিউবার আছে, তারা কিন্তু এইগুলো নিয়ে ভিডিও দেয় হঠাৎ 2-1 জন। আর বেশিরভাগই কিন্তু ওই গাভী বিক্রির দালালি করে, এটা নিয়েই পড়ে আছে। কারণ তাদের লাভ হচ্ছে একটা গাভী বিক্রি করে, একটা গাভী প্রতিবেদন করলে সেখান থেকে তারা বেনিফিট পায়, বা একটা গাভী বিক্রি করে দিলে সেখানে তারা বেনিফিট পায়। আর এইখানে কিন্তু বেনিফিট খুব কম। এর কারণে কিন্তু গাভীতেই তারা যায়। আর গাভী আয়না বিক্রি করলে দুধ দেখায়, হয়তো একটা গাভীর দুধ হচ্ছে 10 লিটার, সেটাকে 15 লিটার দেখায় 5 লিটার দুধের 50,000 টাকা বেশি বিক্রি করা যায়। এর জন্য কিন্তু এই গাভী বিক্রির উপরে বেশি প্রতিবেদন হয়। যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, যারা আমার ফলোয়ার আছেন 2-1 জন, তারা যারা খামার শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আমার এই ফর্মুলা অনুযায়ী শুরু করবেন। 6 কিংবা 7 বা 5 মাসের গাভীন বকনা দিয়ে অবশ্যই একটা ঘর লাগবে, একটা মোটর লাগবে। এইগুলো নিয়ে যদি আপনি শুরু করেন, আপনার খামার ডেভেলপ হইতে বেশি দিন লাগবে না। আর অবশ্যই খামারের পাশাপাশি আপনাকে অন্য একটা কাজ করতেই হবে। যদি না করেন, তাহলে ধরা খাবেন, সে যত বড় খামারই দেন। সকলে ভালো থাকবেন। যাওয়ার আগে আরেকটা কথা বলি, আমি যেভাবে গুছিয়ে কথা বলার জন্য চেষ্টা করি, হয়তো আমার হয় না, এডিটিংও ভালো হয় না, তবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। শুধুমাত্র আপনাদের একটু সাপোর্ট চাই। সাপোর্ট হিসেবে আমাকে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।